নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো এসএসসি সেকেন্ড এসএলএসসি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, একটা অফিসিয়াল আপডেট রয়েছে। তো নবম দশম, তো অনেকেই আপনারা জানেন আশা করি যে 11-12 প্রথমত কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে কমিশন, তারপর কিন্তু 9-10, ঠিক আছে। তো কতদিন দেরি হতে পারে রেজাল্টে নবম দশমে, ফাইনাল অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি কবে নাগাদ প্রকাশিত করতে পারে কমিশন, শূন্যপদ কি বাড়াতে চলেছে কমিশন, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। আরও একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে, ফের ফের কিন্তু নতুন মামলা দায়ের করা হচ্ছে কলকাতা হাইকোর্টে। যদিও মামলা দায়ের হওয়ারই কথা, কারণ আশা করি আপনারা জানেন রিসেন্ট যে মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে, ঠিক আছে, ডিভিশন বেঞ্চে কিন্তু কমিশনের বিরুদ্ধে রায় দিয়েছেন। আশা করি আপনারা জানেন কমিশন কিন্তু হেরে গেছে, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা কোথায় যাবে, কী করবে, সেটা হচ্ছে ব্যাপার। ইন সার্ভিস টিচার্সরা তো অলরেডি এক্সপ্রেস নাম্বার পাচ্ছেন, ঠিক আছে। এখানে তো ফ্রেশার চাকরির চিন্তার বিষয় অনেকটাই। তো একটু আমরা পেপার কাটিংয়ে নজর দিই। শিক্ষক নিয়োগে ফলাফল শুক্রবার। তো আশা করি আপনারা সকলে জানেন শুক্রবারের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করছে কমিশন 11-12, ঠিক আছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফল আগামী শুক্রবার প্রকাশিত হবে। এসএসসির এক কর্তা জানান, প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের ফল বেরোবে, তারপরে মাধ্যমিক স্তরের ফল প্রকাশিত হবে। তো আশা করি আপনারা জানেন এটা কিন্তু অফিসিয়ালও ডিক্লেয়ার হয়েছে যে শুক্রবার কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, শুক্রবারের মধ্যে রেজাল্ট প্রকাশিত করা হবে 11-12। এবং 9-10 যেটা রয়েছে, 9-10 কিন্তু নভেম্বরের সেকেন্ড উইকে, ঠিক আছে। তো নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে কমিশন, এবং এসএসসির ওয়েবসাইটে ফল দেখা যাবে। ফল ঘোষণার পাশাপাশি মডেল উত্তরপত্র প্রকাশিত হবে। জানি না এতদিন কেন প্রকাশিত করছে না মডেল উত্তরপত্র, কী যে ব্যাপার, কী হচ্ছে। এতদিন কিন্তু প্রকাশিত করে দেওয়ার কথা, তো যাই হোক সেটা কমিশনের ব্যাপার। তো ফল প্রকাশের মতোই প্রথমে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের নথি যাচাই ও ইন্টারভিউ হবে। প্রথমত আশা করি প্রধান ডিবি হবে, দেন ইন্টারভিউ। তারপর মাধ্যমিক স্তরের নথি যাচাই ও এসএসসির ওয়েবসাইটে এই ফল দেখা যাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট শূন্যপদ 35,726। তার মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে শূন্যপদ 12,514, মাধ্যমিক স্তরে 23,212। প্রতি 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে। এটা আশা করা প্রয়োজন, সুপ্রিম কোর্টের নির্দেশ। 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে কমিশনকে, রাজ্য সরকারকে, ঠিক আছে। যদিও আইনজীবী কল্যাণ স্যার উনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে 11-12 কমপ্লিট হলেও 9-10 কিন্তু কমপ্লিট করা যাবে না, ঠিক আছে। তো এটা সম্ভব হচ্ছে না, তো একটু যদি সময় দেন, এটা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে। তো সেই রিকোয়েস্ট কিন্তু আশা করি যে অ্যাকসেপ্ট হয়েছে। হয়তো সামনে বছর চলে যাবে 9-10 কমপ্লিট হতে, ঠিক আছে। তো বন্ধুরা, শূন্যপদের কথা যদি আমরা বলি, তো শূন্যপদ তো আশা করি আপনারা জানেন 35,000+ ভ্যাকেন্সি রয়েছে। এখানে ইন সার্ভিস টিচার্স প্রচুর রয়েছেন। ফ্রেশার চাকরি প্রার্থীদের কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। যদিও শূন্যপদ বাড়ানোর বর্তমানে কোনো রকম আপডেট নেই যে শূন্যপদ বাড়বে। তো ডেপুটেশন অলরেডি দেওয়া হয়েছে, ঠিক আছে। কয়েকদিনের মধ্যে হয়তো আরও ডেপুটেশন করা হবে শূন্যপদ বাড়ানোর জন্য, এবং এক্সপ্রেসের নম্বর যে দেওয়া হচ্ছে এটা যেন না দেওয়া হয়, ঠিক আছে। একান্তই যদি দেওয়া হয়, ইন্টারভিউ পরে যেন নাম্বার দেওয়া হয়, এর বিষয়ে কিন্তু আন্দোলন করা হচ্ছে। এর আগেও দুবার আন্দোলন করা হয়েছে, সামনে হয়তো কিছুদিন পর আবারও আন্দোলন হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা আন্দোলনে হাজির হবেন। আন্দোলনের ডেট শীঘ্রই আশা করি যে আপনার সঙ্গে শেয়ার করব। তো যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। ফ্রেশার চাকরি প্রার্থীর দাবি কিন্তু একটাই, এই যে ইন সার্ভিস টিচার্সরা এক্সপ্রেস নাম্বার পাচ্ছেন এটা যেন না দেওয়া হয়, এবং এই যে ভ্যাকান্সি 1 লক্ষ শূন্যপদের দাবি জানানো হচ্ছে, ঠিক আছে। কিন্তু ডেপুটেশনে 72,000 কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আপডেট যেন হয়, ভ্যাকান্সি যেন বাড়ানো হয়, এই বিষয়ে কিন্তু কমিশনকে জানানো হয়েছে। যদিও ওই দিন ডেপুটেশনে বলা হয়েছিল এই বিষয়ে অবশ্যই হায়ার অথরিটির সঙ্গে আলোচনা করবেন। তো হায়ার অথরিটির তরফ থেকে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় খুব শীঘ্রই কিন্তু জানানো হবে, ঠিক আছে। তো এই বিষয়ে আশা করি যে শীঘ্রই আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। সামনে আবারও ডেপুটেশন হতে চলেছে, তো যখনই আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আবারও একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো এবার যারা ভোকেশনাল টিচার্স তারাও কিন্তু মামলা দায়ের করতে চলেছেন, ঠিক আছে। এবার 10 নম্বর পাওয়ার জন্য কিন্তু ভোকেশনাল টিচার্সরাও মামলা দায়ের করতে চলেছে। আসলে একটা বিশাল বড় ব্রেকিং। এক্ষেত্রে কিন্তু স্কুলের হেড শিক্ষক কিন্তু পার্টি করে কিন্তু মামলা কিন্তু দায়ের করতে চলেছেন, কেস মেনশন করবে শীঘ্রই, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে, নাকি মেনশন করা হয়ে গেছে। তো বন্ধু, এটা তো হওয়ারই কথা, কারণ এই যে গতকালকে ডিভিশন বেঞ্চের অর্ডার আশা করি আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চ থেকে পরিষ্কার বলা হয়েছে এই যে কমিশন 10 নম্বর দিচ্ছে, কমিশন যেন
কেবিএস এলএমএস টিচার্সদেরও 10 নম্বর দেওয়া হয় নির্দেশ দিয়েছেন গতকালকে। তো অ্যাকচুয়ালি কমিশন কিন্তু মামলা হেরে গেছে, ঠিক আছে। সিঙ্গেল বেঞ্চ থেকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কমিশন, তো মামলা কিন্তু হেরে গেছে গতকাল। কেবিএস এনবিএস টিচাররাও কিন্তু এখন এক্সপিরিয়েন্স নম্বর পাবেন। তো এটা হওয়ারই কথা। এখন ভোকেশনাল টিচার্সরাও কিন্তু মামলা দায়ের করতে চলেছেন। 10 নম্বর তারা কেন পাবেন না, ঠিক আছে। সার্ভিস টিচার্সদের 10 নম্বর দেওয়া হচ্ছে সাবস্টিটিউট পোস্টে, তো আমরা কেন পাবো না, এই হচ্ছে ব্যাপার। তো এখন কিন্তু মামলা দায়ের হচ্ছে, আরও হয়তো মামলা দায়ের হবে খুব শিগগিরই, ঠিক আছে। এদিকে ফ্রেশার চাকরি প্রার্থীরা ইন সার্ভিসটা যেন এক্সপিরিয়েন্স নম্বর না পায় আন্দোলন করছেন এবং মামলাও দায়ের করেছেন। আরেকদিকে ইন সার্ভিস টিচার্সরা এক্সপিরিয়েন্স নম্বরের জন্য পায়, তার জন্য কিন্তু মামলা দায়ের করেছেন। এই রাজ্যে কি হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ক্লিয়ার, শুধু মামলার উপর মামলা, মামলার উপর মামলা। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ঠিক আছে। এদিকে ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন এক্সপিরিয়েন্স নাম্বার যেন না পায় এবং ভ্যাকেন্সির জন্য বাড়ানো হয়। অনেক বিষয়ে কিন্তু আন্দোলন করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। ইন সার্ভিস টিচার্সরা কী করছেন সেটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি সবারই উচিত ভ্যাকেন্সির জন্য বাড়ানো হয় এই বিষয়ে দাবি রাখা। সবারই আন্দোলনে হাজির হওয়া উচিত নেক্সট আন্দোলনে।